সিভিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটা অনেক সময় শৃঙ্খলা আনয়ন করতে ব্যর্থ হয়। সিভিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অনেক সময় সংস্কার সাধন করতে ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে একটা রেজিমেন্টেড ফোর্সের আওতায় তাদের ম্যানেজমেন্টে যদি একটা সরকার পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় সংস্কারগুলো ত্বরান্বিত হবে, ত্বরান্বিত হয় বা ত্বরান্বিত হওয়ার ব্যবস্থা থাকে, সুযোগ থাকে। জরুরি আইন জারির কথা অনেকে বলছে, সেনাবাহিনীর হাতে ক্ষমতা যাওয়ার ব্যাপারটা বা আরেকটা 111 হবে কিনা এই নিয়ে অনেক প্রশ্ন, আতঙ্ক রয়েছে। আপনি এটাকে কীভাবে দেখছেন? আদৌ কি সেনাবাহিনীর হাতে ক্ষমতা? দেখেন এটা সো লেট, এটা খুব কাঙ্ক্ষিত ছিল। আপনাকে এটা একটু আমাকে শুনেন। জি, যে কথাটা আপনি বলছেন যে একটা 111 আপনি এভাবে না বলেন, মানে একটা সরাসরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে নতুবা সেনাবাহিনী ব্যাক্ট একটা ব্যবস্থা, এটা খুবই কাঙ্ক্ষিত ছিল বাংলাদেশে 5ই আগস্টের পরপরেই। 5ই আগস্টের পরপরেই যদি বাংলাদেশের এই মানে আপনার দেশপ্রেমিক আমাদের যে অকুতোভয় সেনাবাহিনী আছে, যারা সত্যি সত্যি বাংলাদেশের দুর্দিনে এগিয়ে আসে এবং বাংলাদেশের ক্রাইসিস ম্যানেজমেন্টে ভূমিকা রাখে, আমরা ইতিহাসের বিভিন্ন বাঁকে বাঁকে লক্ষ্য করেছি এবং এখনও দেখছি, তারা ওই সময়টাতে যদি এই উদ্যোগটা নিত, তাহলে এটা মানুষের মধ্যে সবচাইতে বেশি সাড়া জাগত, মানুষ এটাকে ওয়েলকাম জানাতো সবচাইতে বেশি, এবং মানুষ তখন এটা ছিল মোস্ট যেটাকে বলে ট্রাস্টেড এবং মোস্ট ডিজায়ার্ড, মানুষ এটাই চাইছিল। কিন্তু এখন ইট ইজ সো লেট, কারণ ইতিমধ্যে মানে বিভিন্ন স্টেক হোল্ডাররা যার যার এজেন্ডা নিয়ে মাঠে নেমে পড়ছে এবং এক ধরনের বিশৃঙ্খলা, এনার্কি বা এক ধরনের মানে পায়তারা বলেন, যেটাই বলেন না কেন, যার যার দুর্বিসন্ধি নিয়ে এখন সবাই মাঠে তৎপর, যার জন্য সেই উদ্যোগটা ব্যাহত হবে কিনা জানি না। তবে সবচেয়ে ভালো হতো এই 5ই আগস্টের বিপ্লবের পরে আমাদের এই বিপ্লবী সেনাবাহিনীর তত্ত্বাবধানে বা তাদের নেতৃত্বে, আমি যেভাবে বলি না কেন, আমি তো মনে করি রাজনৈতিক দলগুলোর কাছে যতই খারাপ লাগুক না কেন, এই ইন্টারিম পিরিয়ডটা পুরোপুরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে, তাদের ম্যানেজমেন্টে, তাদের সরাসরি ব্যবস্থাপনায় যদি বাংলাদেশের এই ইন্টারিম পিরিয়ডটা থাকতো, তাহলে আজকে সমাজে যে বিশৃঙ্খলা আপনারা দেখছেন, যে গুন্ডামি দেখছেন, যে রাজনৈতিক পলিটিক্যাল পাইরেসি দেখছেন, যে দখল বাণিজ্য দেখছেন, যে চাঁদাবাজি দেখছেন, এবং যে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা অঙ্গনে যে অস্থিরতা দেখছেন, যে কথায় কথায় মাঠে নামার যে একটা প্রবণতা দেখছেন, কথায় কথায় রাস্তা অচল করার যে একটা প্রবণতা দেখছেন, মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করার যে একটা প্রবণতা দেখছেন, এটা আর থাকতো না। দেখেন, একটা কথা আপনাকে বুঝতে হবে, আমি বলি আপনাকে, যে কোনো বিপ্লবের পরে আপনাকে সেই বিপ্লবটি কন্টেইন করার জন্য একটা বড় ধরনের একটা আপনার মানে এমন ব্যবস্থা, শক্তিশালী ব্যবস্থা প্রয়োজন হয়, এমন মানে কি বলবো আপনাকে, মনে করেন আমরা স্বৈরাচারী সরকারকে উৎখাত করে, আমরা ওই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার পরে ওই অবস্থা থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আরেকটা স্বৈরাচারী ব্যবস্থাতে যাইতে হয়। আমার মনে হয় আমি কথাটা বুঝতে পারিনি। একটা বেনিভোলেন্ট ডিক্টেটরের প্রয়োজন হয়। আপনি গত 15-16 বছর আপনি একটা কর্তৃত্ববাদী শাসনের আওতায় ছিলেন, বিশৃঙ্খলা ছিল, এনার্কি ছিল, মানে সমাজে ডিসঅর্ডার ছিল, নিয়ম নীতি ছিল না, গণতন্ত্র ছিল না। সেটার থেকে আপনি ভালো অবস্থানে যাবেন, ট্রানজিশন হবেন, সেটার জন্য রাতারাতি হবে না। কিন্তু রাতারাতি হওয়ার জন্য আপনাকে একটা ওই ট্রানজিশনাল পিরিয়ডে, একটা অন্তর্বর্তীকালীন পিরিয়ডেও আবার বেনিভোলেন্ট স্বৈরাচারী ব্যবস্থা লাগে। সেই বেনিভোলেন্ট স্বৈরাচারী ব্যবস্থাটাই মানুষকে স্থায়ী আপনার গণতান্ত্রিক ব্যবস্থায় বা একটা নতুন বন্দোবস্তে এবং নতুন সমাজ নির্মাণের দিকে ধাবিত করে। আপনি ডাইরেক্ট সুইচ করে না, কিন্তু কোনো জিনিস আপনি
স্বৈরাচারী ব্যবস্থা থেকে ডাইরেক্ট গণতন্ত্রের দিকে মানে উল্লম্ফন হয় না। এটা কোনো বিপ্লবের পরে এটা হয় না। বিপ্লবের পরের সাথে সাথেই আবার একটা ইন্টারিম পিরিয়ডে স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকতে হয়। তবে সেই স্বৈরাচারী ব্যবস্থা হচ্ছে বেনিভোলেন্ট স্বৈরাচারী ব্যবস্থা, উপকারী স্বৈরাচারী ব্যবস্থা। সেই অবস্থা থাকলে কি হয় জানেন, সেই অবস্থা থাকলে এই সমাজে এই বিশৃঙ্খলাটা হইতো না। এখন যে একটা এনার্কিজম চলছে, এখন যে এরকম ডিসঅর্ডার চলছে সমাজে, এটা থাকে না। ওই ইন্টারিম পিরিয়ডে যদি আরেকটা বেনিভোলেন্ট ডিক্টেটোরিয়াল ব্যবস্থা থাকে, আমার মনে হয় আমরা এই জায়গাতে ক্রাইসিস ম্যানেজমেন্টে ব্যর্থ হয়েছি। আমরা স্বৈরাচারী ব্যবস্থা থেকে ডাইরেক্ট আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় সুইচ করতে চেয়েছি, ট্রানজিশন করতে চেয়েছি, এটা হয় না। আপনার অর্ডার ঠিক রাখার জন্য আপনার এই মানে সাময়িক সব কিছু বন্ধ রাখতে হয়। আপনার সাময়িক আমি তো মনে করি এরকম, আমি একটা শোতে বলেছি, সাময়িক মানুষের বাক স্বাধীনতা বলেন, গণতন্ত্রকে সাময়িক কার্টেল করা, এবং আপনার এমনকি মানুষের মানে মানুষের যে জমায়েত হওয়ার, অ্যাসেম্বলি করার যে একটা গণতান্ত্রিক অধিকার, সব কিছুকে, সোজা কথা গণতান্ত্রিক ব্যবস্থার সমস্ত কিছুকে সাময়িক কার্টেল করতে হয় আপনাকে বৃহত্তর স্বার্থে, বৃহত্তর গণতন্ত্রের স্বার্থে এবং বৃহত্তর আপনার সমাজ ব্যবস্থার স্বার্থে। সেটা করতে আমরা ব্যর্থ হয়েছি। আচ্ছা, যেটা বলছি যে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে যাবে, এটা অনেকে বলছে, মানে আপনার কি মনে হয় যে আরেকটা 111 কি আসতে পারে কি? সেটা তো বললাম, যদি এটা হইতো, এটা হইলে সবচাইতে ভালো হইতো। এই সেনাবাহিনীর তত্ত্বাবধানে, তাদের নেতৃত্বে, তাদের ম্যানেজমেন্টে এই ব্যবস্থাটা, আমাদের যে ইন্টারিম ব্যবস্থাটা তাদের তত্ত্বাবধানে হওয়াটা উচিত ছিল। কিন্তু যদিও এটা লেট, এখনও যদি হয়, আমি তো মনে করি আমাদের চিন্তিত হওয়ার তেমন কিছু আমি দেখছি না। কারণ সেনাবাহিনীর ব্যবস্থা এটা একটা ইন্টারিম ব্যবস্থা। আপনাকে এটা হয়তো আপনি মার্শাল্লাভাবে বললেন না, হ্যাঁ, আপনি হয়তো এটাকে কেউ মার্শাল্লা হিসাবে দেখতে পারেন, কেউ এটাকে ইমার্জেন্সি হিসেবে দেখতে পারেন, কেউ এটাকে সামরিক শাসন হিসেবে দেখতে পারেন। যে হিসেবে দেখেন না কেন, সামরিক শাসন তো এটা একটা স্থায়ী ব্যবস্থা না, এটা হলো অস্থায়ী ব্যবস্থা, একটা ইন্টারিম ব্যবস্থা, অন্তর্বর্তীকালীন ব্যবস্থা। এখন সিভিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তো অনেক সময় ব্যর্থ হয়। জি, সিভিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থাটা অনেক সময় শৃঙ্খলা আনয়ন করতে ব্যর্থ হয়। সিভিল অন্তর্বর্তীকালীন ব্যবস্থা অনেক সময় সংস্কার সাধন করতে ব্যর্থ হয়। সেই ক্ষেত্রে আপনার একটা রেজিমেন্টেড ফোর্সের আওতায়, তাদের ম্যানেজমেন্টে যদি একটা সরকার পরিচালিত হয়, তাহলে আমার মনে হয় সংস্কারগুলো ত্বরান্বিত হবে, ত্বরান্বিত হয়, বা ত্বরান্বিত হওয়ার ব্যবস্থা থাকে, সুযোগ থাকে, এবং নির্বাচনী প্রক্রিয়াও যাওয়ার ক্ষেত্রে একজন সুস্পষ্ট মানুষের মধ্যে ধারণা তৈরি হয়। কারণ সেই ব্যবস্থা একটা যদি নির্দিষ্ট সময় বলে দেয় যে এত তারিখের মধ্যে আমরা নির্বাচন দেব, এত তারিখের মধ্যে, হ্যাঁ, সেক্ষেত্রে শর্ত হচ্ছে কি? শর্ত হচ্ছে সেই সামরিক ব্যবস্থা, সেই হইতে হবে ঐক্যমত্যের ভিত্তিতে, সেটা হইতে হবে একটা নির্দিষ্ট টাইমের জন্য, শুধু কেবল আমাদের সমাজের শৃঙ্খলা আনয়নের জন্য, অন্য কিছু। তাদের কিন্তু রাজনৈতিক উদ্দেশ্য, উচ্চাভিলাষ থাকলে কিন্তু চলবে না। তাহলে কিন্তু সমাজে আবার আরেকটা মানে বিপদ তৈরি করবে, একটা বিপত্তি তৈরি করবে, আরেকটা মানে ঝামেলা পাকাবে। যদি সেই সামরিক কর্তৃপক্ষের, সেই মানে নেতৃত্বের যদি রাজনৈতিক উচ্চাভিলাষ থাকে, যেটা আমাদের অতীতে ছিল, সেই উচ্চাভিলাষটা থাকা যাবে না। এটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যদি এরকম ব্যবস্থা আসে, এটা মানে আমি তো মনে করি মানে ভালো হওয়ারই কথা।